আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিবডি। আজকে আমরা দেখবো জুপাইটার নোটবুক কিভাবে ইনস্টল দিতে পারি এন্ড এটা কেন ইউজ করি আমরা। সো আমি গুগলে গিয়ে জুপাইটার নোটবুক লিখবো, লিখে সার্চ দিব জাস্ট। সো জুপাইটার নোটবুক দেওয়ার পরে চলে যাবেন জুপাইটার নোটবুক এখানে, ইয়েস। এখানে যাওয়ার পর একটু নিচে গেলে দেখতে পারবেন এখানে দুটো অপশন, ট্রাই ইন ব্রাউজার। আমরা জুপাইটার ল্যাব ইনস্টল দিব না, আমরা জুপাইটার নোটবুক ইনস্টল দিব। সো ট্রাই ইট ইন ইয়োর ব্রাউজার, ইনস্টল দ্য নোটবুক। আপনি এটাও চাইলে করতে পারেন, ট্রাই ইট ইন ব্রাউজার। যদি আমরা দেখি, আমরা বেসিক্যালি পাইথন ইউজ করতে চাই, সো পাইথনে ক্লিক করব। আপনারা যদি আরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক আর ওগুলো দেখতে চান, করবেন আর এ ক্লিক করবেন না। সো একটু ওয়েট করবেন, একটু, এটা আমাদের লোড হবে। সো বেসিক্যালি আমি যদি বলি, আমরা জুপি দেখুন আমাদের লোড হয়ে গিয়েছে। সো দেখুন এখানে চলে এসেছে। সো বেসিক্যালি জুপিটার নোটবুক আমরা কেন ইউজ করি, আর এটা কি, এটা অ্যাকচুয়ালি আপনার ওপেন সোর্স ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যালাউ করে আপনাকে কোডিং করতে, লাইভ ইকুয়েশন করতে, ভিজুয়ালাইজেশন করতে। তারপর আপনার ডাটা ক্লিনিং বা ডাটা ট্রান্সফরমেশনের জন্য একটা ইউজ হয় সাধারণত। নিউমেরিক সিমুলেশনও হয়, স্ট্যাটিস্টিক্যাল মডেলিংও হয় এখানে, করা যায় বেসিক্যালি আপনার। লাইক আমি সেলটা, এক সেকেন্ড আমি এটা ক্রস করি, এই সেলটা আমি একটু কেটে দিই, এটাও কেটে দেই। সো আমি এখানে নিউ সেল দিলাম, একটা ইনসার্ট নিউ সেল, বিলো নিউ সেল। সো বেসিক্যালি এটা আমরা ইউজ করি লাইক ডাটা অ্যানালাইসিস, বিগ ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। দেখা যাচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোড বা আপনার লাইক পাইথনে যদি আমি সেটা ইউজ করি, আমার লাইক ডাটা বড়, লাইক মিলিয়ন ডাটা আছে আমার কাছে। মিলিয়ন ডাটা থাকলে সেটা আমার আমার পিসি স্লো করে দিতে পারে। কিন্তু জুপাইটার নোটবুক ইউজ করলে আমাদের সহজে সেটা আমরা, মানে আপনার জিনিসটা সহজে আপনি রান করতে পারবেন, এবং সেল বাই সেল আমরা রান করি, আমাদের অনেক ইজি হয়ে যায়। এবং প্রিন্ট করার জিনিসটা এত আমার বারবার কোড রান করা লাগতেছে না, আমার জাস্ট ইন্টার এন্ড শিফট প্রেস করবেন, তাহলেই আমার এখানে জাস্ট কোড অটোমেটিকলি রান হয়ে যাচ্ছে এখানে। সো এই জিনিসগুলো মেনটেন করার জন্য বিগ ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে এবং মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা সাধারণত জুপাইটার নোটবুক ইউজ করি। তাছাড়া অন্যান্য ক্ষেত্রেও হয়। সো আমি এখন কি করব, আমি এখানে এটা, আমি ওয়েবটা ইউজ করব না, আপনারা চাইলে করতে পারেন। লিভ দেব, আমি ইনস্টল দেব। সো আমি আরেকবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আমি ইনস্টল দ্য নোটবুকে যাব। তারপর একটু নিচে যাব, গেটিং ক্লাসিক জুপাইটার নোটবুক, আমাকে কি বলছে, পিপ ইনস্টল নোটবুক দিয়ে করতে হবে। আমরা যেহেতু পাইথন ইউজ করবো বেসিক্যালি, তো পিপ ইনস্টল নোটবুক, এটা আমি কপি করে উইন্ডোজ এক্স করে নিব, উইন্ডোজ এক্স করে উইন্ডোজ পাওয়ার শেলটি ওপেন করে নিব। দেন আমি পেস্ট করে দিব পিপ ইনস্টল নোটবুক। সো আমার রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, আমি ইনস্টল করা আছে আগে থেকে। আপনাদের ইনস্টল না হওয়া পর্যন্ত ওয়েট করতে থাকবেন। তারপর দেন লিখবেন এখানে জুপাইটার নোটবুক। আমরা এখানে লিখবো না, আমরা এক কাজ করি, আমি আপনাদেরকে একটা, আমি ইউসিআই মেশিন রিপোজিটরিতে যাব, ইউসিআই মেশিন লার্নিং ডাটা, এখানে যাই। তো এখানে গিয়ে আমি একটা এক্সেল ফাইল ডাউনলোড দিব, আপনাদের একটু দেখাবো এক্সাম্পল দিয়ে। সো সাপোজ আমরা আইরিস ডাটাটা নিয়ে নেই। আমি এখানে গিয়ে তারপরে কই যাব, তারপরে দেখবো ডাউনলোড ফোল্ডারে যাব, তারপরে আইরিস ডাটাতে যাব। তো আইরিশ ডাটাটা ডাউনলোড করব, বেসিক্যালি দেখাবো আপনাদেরকে আমরা এখানে কিভাবে সিএসভি ফাইল থেকে ডাটাগুলো রিড করতে পারি এন্ড কেন ইউজ করি জুপাইটার নোটবুক, সেটাও দেখাবো। শো ফোল্ডারে গিয়ে, শো ফোল্ডারে গিয়ে আমি এখানে একটা কার্ড দিব। কার্ড দিয়ে আমি চলে যাব নিউ ভলিউম, আমি একটা ফোল্ডারে যাব, হ্যাঁ এখানে যাব। এখানে গিয়ে জুপাইটার যাব, এখানে গিয়ে পেস্ট করব। তারপর এক কাজ করতে হবে, এটা হলো আপনার, আমি সিএসবি তে কনভার্ট করব। সো আইরিশ ডট সিএসবি করে ফেলবো, যাতে আমরা এক্সেলে রিড করতে পারি। আইরিশ ডট সিএসবি, ইয়েস করে দিবেন। তারপরে এটা যদি আপনারা এখানে ঢুকেন দেখতে পারবেন আমার সেপাল লেন্থ, সেপাল উইথ দেওয়া আছে, পেটাল লেন্থ, পেটাল উইথ। তারপরে একটা ক্লাস দেওয়া আছে, আর কি এত কিছু দেখা লাগবে না, জাস্ট আমি এখানে ইনসার্ট দিয়ে নিব। আমি এখানে কি করব, ইনসার্ট, ইনসার্ট এটার নাম দেব সেপাল, সেপাল লেন্থ। তারপরে দিব, এটার নাম দিয়ে দেই, এই কলামটার নাম দিয়ে দেই আমাদের সেপাল উইথ, সেপাল উইথ। তারপর এটা দিয়ে দেবো পেটাল উইথ, আমার হেডিং থাকা লাগবে অবশ্যই। তো হেডিং দিয়ে নিচ্ছি আমি একটা, এটা দিয়ে দিব হলো আমি পেটাল লেন্থ, পেটাল লেন্থ, পেটাল লেন্থ দেওয়ার পরে আমি কি করব, এটা ক্লিয়ার করে এটা দিয়ে দেবো পেটাল উইথ।
এটা দিয়ে দেবো পেটাল উইথ, পেটাল WITTH উইথ, আর এটা দিয়ে দিই ক্লাস, ক্লাস ইয়েস, কন্ট্রোল S করব, কন্ট্রোল S দিয়ে আমি এটা অফ করে দিব। তো অফ করে দিলাম, দেন আমি এখানে কি করব, আমার এই পাথটা আপনি যেখানে জুপাইটার নোটবুকটা ওপেন করতে চান সেটার পাথ কপি করে নেবেন, কপি করে আরেকটা উইন্ডোজ পাওয়ারশেল, আমি উইন্ডোজ পাওয়ারশেল খোলাই আছে আমার, আমি এখানে সিডি, তারপরে একটা স্ল্যাশ, তারপরে কোটেশন মার্ক, তারপর ডাবল কোটেশন মার্ক, তারপর একটা কোটেশন মার্ক দিয়ে আমি সেখানে আমার এই ফোল্ডারে ঢুকবো, আমি ঢুকে এখানে লিখবো জুপাইটার নোটবুক, ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পর দেখুন আমাকে সরাসরি ব্রাউজারে নিয়ে গিয়েছে, নিয়ে যাওয়ার পর আমি এখানে একটা কি করব, আপনারা যদি পাইথন ফাইল ক্রিয়েট করতে চান তাহলে নিউ এ গিয়ে পাইথন 3 ক্লিক করবেন। 3 ক্লিক করার পর আপনার আনটাইটেলটাকে আমি নাম দিয়ে দিই একটা, লাইক টেস্ট, টেস্ট 1 দিয়ে দেই, আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। দেখুন এখানে আমাদের জুপাইটার নোটবুকে সেল আছে প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা আপনার, লাইক আমি যখনই একটা কোড রান করব নতুন একটা সেল তৈরি হবে, এখানে এটা ফার্স্ট সেল দেওয়া আছে আপনাকে। লাইক আমি যদি এখানে লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, সো আমি যদি এটা লিখি দেখুন অটোমেটিকলি সেল একটা জেনারেট হয়ে গিয়েছে, আর আমার এখানে এটা প্রিন্টও হয়ে গিয়েছে। সো এটা জাস্ট এক্সাম্পল দিলাম, তো আপনারা চাইলে সেল এখানেও, লাইক আমি ইনসার্ট করতে পারেন, লাইক আমি সেল অ্যাভোভ করতে চাইলে অ্যাভোভ, বিলো করতে চাইলে নিচে ইনসার্ট করতে পারেন। আমি অ্যাভোভ একটা ইনসার্ট করে নিলাম, তারপর আপনারা চাইলে এখানে এক কাজ করতে পারেন, মার্ক ডাউন বা হেডিংও ইউজ করতে পারেন। আমি একটা হেডিং দিয়ে নিই এখানে, হেডিং দিয়ে নেই সাপোজ আমি প্রিন্ট, এটা কেটে দিব, এটা অবশ্যই কেটে দিব পরে কারণ এটা এক্সাম্পলের জন্য দিয়েছিলাম। লাইক আমি আপনাদের যদি বিগ ডাটা, আমরা একটা ডাটা ডাউনলোড করেছি সেটা আপনাদের প্রিন্ট করে দেখাই, তার জন্য আমার কি করতে হবে, ইম্পোর্ট পান্ডাস এসপিডি, পান্ডাস যদি না থাকে পিডি, এটা করব। এটা যদি না থাকে পান্ডাস ইনস্টল না করা, আপনি আবার কি করবেন, উইন্ডোজ X ক্লিক করবেন, দেন আরেকটা পাওয়ারশেল খুলে নেবেন, ইয়েস দিবেন, ইয়েস দিয়ে লিখে নেবেন, এখানে লিখবেন পিপ ইনস্টল পান্ডাস, জাস্ট এটা ক্লিক করবেন, আমার রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই, আপনাদের ডাউনলোড হতে থাকবে। পান্ডাস কেন ইম্পোর্ট করে নিয়েছি, কারণ আমি CSV ফাইলটা রিড করবো, এই জন্য আমার পান্ডাসটা লাগবে, কারণ আমার পাইথন জানেন যে আপনার বেসিক্যালি একটু স্লো। সো আমাদের এই পান্ডাস ইম্পোর্ট করার ফলে আমাদের পাইথনটা ফাস্ট হয়ে যাবে। সো হ্যাঁ, এখানে আমি একটা হেডিং দিয়ে দিতে চাইছিলাম, আমি হেডিং দিয়ে দিই একটা, সাপোজ বলে দিলাম রিডিং ডাটা। সো ওকে দিবেন, ওকে দেওয়ার পর এখানে রিডিং ডাটা দিয়ে দেবো, রিডিং ডাটা, তারপরে শিফট প্লাস ইন্টারপ্রেস করবেন। দেখুন আমাদের এখানে একটা হেডিং ক্রিয়েট হয়ে গেছে, হেডিং ক্রিয়েট করা যায়। আপনি যদি সেল ডিলিট দিতে চান তাহলে এই ক্রস এটি পেস্ট করবেন, হয়ে যাবে। আবার ইনসার্ট করতে চাইলে ইনসার্ট বিলোতে, আমি বিলোতে করতে চাই, ইনসার্ট হয়ে গেল। সেম ভাবে আপনারা চাইলে এখানে এই যে রান অপশন আছে, রান করবে এটাতে, তেমনি ভাবে এখানে চাইলে আপনারা প্লাস দ্বারা আরেকটি সেল করতে পারবেন, আমি এটা কেটে দিব। তারপরে সেভ করতে চাইলে এখানে সেভ অপশনও আছে। তারপরে আপনি সেটা করে রাখতে চান মার্কডাউন না আপনার হেডিং এ না র তে, সেটিও কনভার্ট করতে পারবেন। র কি বেসিক্যালি পরে বলবো আপনাদেরকে। আর তারপর এখানে আরো অপশন রয়েছে উইজেট। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে আমাদের, আমি, জানেন আপনারা, আমি যদি আপনাদেরকে ব্যাকে চলে যাই হোম পেজে, দেখুন এখানে আমরা iris.csv টা আছে। সো আমরা এটা রিড করতে পারি এখান থেকে। সো চলে যাবো আমাদের টেস্ট 1 ফোল্ডারে, ফাইলে, তারপর এখানে লিখবো আমি, লাইক আমি ডাটা নামে একটা ভ্যারিয়েবল বানালাম, ডাটা ইকুয়ালস টু পিডি র ডট রিড সিএসভি রিড। আপনারা এখানে ট্যাব যদি প্রেস করেন আপনাদের সাজেশন লিস্ট চলে আসবে, ট্যাব, লেফট সাইডে ট্যাব, কিবোর্ডে ট্যাব প্রেস করলে আপনাদের সাজেশন লিস্টটা চলে আসবে। আপনি বলতে পারেন যে আমার পাইচামে তো ভালো, আমার ওখানে সাজেশন দেয়, আমার জুপাইটার নোটবুক দেয় না কেন। আপনি ট্যাব প্রেস করবেন তাহলেই হবে। আমি সিএসভি ফাইল পড়বো, সিএসভি দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম আইরিশ, আমার নাম ছিল আইরিশ, আইরিশ ছোট হাতে, iris.csv, সরি, আপনার এক কাজ করতে পারেন, এখানে ট্যাব প্রেস করলেই হবে। হ্যাঁ, হয়ে গেছে, ট্যাব প্রেস করলে আমাদের iris.csv, কারণ কি আমাদের অটোমেটিকলি এই ফোল্ডারে রয়েছে iris.csv টা। সো এই ফাইল ঢোকার পর আমরা এখন যদি লাইক ডাটা প্রেস করি, ডাটা, আমার কিন্তু এখানে প্রায় 150টার মতো ডাটা আছে। ও, এক সেকেন্ড, এটা আমাদের রান করতে হবে অবশ্যই। হ্যাঁ, এই দেখুন আমাদের ডাটা কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। ফার্স্টের 4টা ডাটা সে আমাকে দিয়ে দিয়েছে, 4-5টা, লাস্টের 4-5টা দিয়ে দিয়েছে। দেখুন এটা যদি আমরা VS কোড বা পাইচামে করতাম তাহলে সে একটু টাইম নিত আমাকে, বা মনে করেন আপনার মিলিয়ন ডাটা বা লাইক অনেক ডাটা থাকতো, 1000 1K ডাটা, তাহলে সেটা আমাকে, আমার পিসি কে স্লো করে দিত।
কিন্তু দেখুন এখানে কোনো প্রবলেমই হলো না বেসিক্যালি। এর জন্যই আমরা জুপাইটার নোটবুক বিগ ডাটার ক্ষেত্রে ইউজ করি। এদিক দিয়ে আপনার বেস্ট অপশন মেশিন লার্নিং ক্ষেত্রেও আপনার আমরা জুপাইটার নোটবুক ইউজ করি। সো এটা দেখালাম। দেখুন এখন আমরা এক কাজ করতে পারি, আমরা এখানে শুধু এইগুলো প্রিন্ট না, আমরা এখানে আমরা গ্রাফ গ্রাফ দেখার জন্য আমরা এই জুপাইটার নোটবুকটা ইউজ করি বেসিক্যালি। লাইক আমি একটা ভ্যারিয়েবল বানালাম এখানে এক্স, আমরা গ্রাফও বানাতে পারি সহজেই। লাইক 1,2,3,4,5। এটা দেখার আগে একটা কাজ করি আপনারা, আমরা চাইলে এখানের গ্রাফগুলো সহজে দেখতে পারি। লাইক আমার এই যে ক্লাসের সেপাল লেন্থ এগুলোর লাইক গ্রাফ দেখতে চাই, একটা হিস্টোগ্রাম গ্রাফ দেখতে চাই। লাইক আমি দিয়ে দিলাম এখানে, লাইক আমি দিয়ে দিলাম ডাটা। ডাটার কোনটা দরকার আমার? ডাটা লাইক এই যে এটা দরকার আমার। আমি দেখতে চাই সেপাল লেন্থের গ্রাফটা। সেপাল লেন্থের গ্রাফটা দেখতে চাইলে এখানে দিয়ে দিব সেপাল লেন্থ, তারপরে দিয়ে দেবো ডট হিস্টোগ্রাম গ্রাফ দেখতে চাই সাপোজ। সো দেখুন আমাদের হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি। সো এগুলো কিন্তু আমার একটু টাইম নিত আমরা ভিএস কোড বা অন্য অন্য পাইচামে করতে গেলে। সো এখানে সহজেই চলে আসতেছে। শুধু এটা না, আপনারা চাইলে এখানে আমিও গ্রাফ করতে পারবেন ইজিলি। লাইক আমি একটা ভেরিয়েবল বানালাম এক্স ইকুয়ালস টু, তার আগে একটা কাজ করে নিতে হবে, এখানে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট ম্যাট প্লট লিভ, ম্যাট প্লট লিভ, আমি ট্যাব পেস্ট করবো ম্যাট প্লট লিভ, তারপরে করবো ডট পাই পাই প্লট এসপিএলটি এসপিএলটি। এটা যদি না থাকে আপনাদেরকে তাহলে কি করতে হবে, পিপ ইনস্টল ম্যাট প্লট লিভ করে দিবেন। একটু কপি করব আমি, কপি করে আপনারা চলে যাবেন আবার উইন্ডোজ পাওয়ার শেলে, লিখবেন পিপ পিপ ইনস্টল ম্যাট প্লট লিভ। দেন আমার রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই, আপনারা সেটি ডাউনলোড করে নেবেন। দেন আমরা একটা ভেরিয়েবল বানালাম, লাইক আমি একটু জুম করি, লাইক 1,2,3,4,5, আর ওয়াই দিয়ে দিলাম। আমি একটা গ্রাফ বানাবো, দেখুন এখানে সুন্দর মতো চলে আসবে 3, 4, 5, 6, 7। দেন আমরা আমরা কি করতে পারি, plt ডট প্লট এক্স কমা ওয়াই। দেখুন প্রেস করব, আমার পিএলটি, সরি এটা আমার রান করতে হবে আবার, অবশ্যই এটা রান করে দেই আমরা। আপনারা এক কাজ করতে পারেন, এখানে দেখতে পারবেন একটা এই এখানে সব সেলগুলো একসাথে রান করার অপশন আছে, রিস্টার্ট এন্ড রান অল সেলস। এটা ক্লিক করলে সবগুলো আবার ফার্স্টের দিক থেকে রান হওয়া শুরু করবে। দেখুন এই দেখুন স্টার মার্ক, মানে এগুলো রান হয়ে গেল আমার, হ্যাঁ অনেক দ্রুত রান হয়ে গেল। সো এই দেখুন আমাদের গ্রাফটাও কিন্তু চলে এসেছে। আমি এখানে পিএলটি ডট শো করবো কারণ আমার এই লেখাটা চলে যাবে তাহলে। পিএলটি ডট শো, দেখুন লেখাটা চলে গিয়েছে। চাইলে আপনারা এখানে টাইটেলও যোগ করতে পারেন। দেখুন আমাদের বেসিক্যালি এইগুলো ইজি করে দেয় জুপাইটার নোটবুক। আমরা বেসিক্যালি আর কিছু দেখবো না, জাস্ট দেখলাম কিভাবে ইউজ করি আমরা। লাইক আপনি কন্ট্রোল এস করে সেভ দিতে পারেন, এটি সেভ হয়ে যাবে। এবং চাইলে আবার পরবর্তীতে আপনি সেম ভাবে সেম প্রসেসে জুপাইটার নোটবুক ওই ফোল্ডারে ঢুকে, আমাকে ফোল্ডারে ঢুকতে হবে, যে ফোল্ডারে ফাইলগুলো রয়েছে সেটা কপি করে উইন্ডোজ পাওয়ার শেলে সিডি করে নেবেন, তারপর জুপাইটার নোটবুক লিখবেন, শেষ। বেসিক্যালি এটাই। আর হলো আপনারা এখানে উইজেট আছে, সেগুলো করতে পারেন। লাইক আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, আমি দেখিয়ে শেষ করে দেবো। সেটা হলো আমরা এখানে চাইলে মার্ক ডাউনও লিখতে পারি। মার্ক ডাউন বলতে আপনি টেক্সট লিখবেন। লাইক এখানে আমি লিখে দিলাম দিস ইজ দিস ইজ মার্ক ডাউন। দেখুন এটা কিন্তু মার্ক ডাউন দিলে আমাদের এখানে মার্ক ডাউন লেখা চলে আসবে। তাছাড়া যদি আমি লেখা দেই দেখুন তাহলে ইরর দেখাবে। দেখুন ইরর। এর জন্য আপনারা মার্ক ডাউন করে নিতে পারেন। মার্ক ডাউন, তারপর র এনবি কনভার্ট, এটা করার দরকার নেই। আপনারা হেডিং বা মার্ক ডাউন ইউজ করতে পারেন। আর কোড দিলে কোড অপশনে রাখতে হবে আপনার। লাইক আমরা এখানে কোড করেছি, সো আমাদের অপশনটা কোড এখানে। সো এটাই বেসিক্যালি। সো ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং পাইথন যদি শিখতে চান চলে যান আমার প্লে লিস্টে গিয়ে দেখে ফেলুন পাইথন ইন 1 ভিডিও এবং অসম প্রজেক্ট রয়েছে, পাইথন প্রজেক্ট গুলো করে ফেলুন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন।